আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 11ই মে 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 14ই মে বৃহস্পতিবার থেকে আবারও দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়। আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টির কবলে পড়বে বাংলা। অতি ভারী বর্ষণে দেখা দিতে পারে আকস্মিক বন্যা, ডুবে যেতে পারে মাঠ ঘাট, নদীনালা, কৃষকের ফসলি জমি। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হতেছে লঘুচাপ। আগামী সপ্তাহের মধ্যেই নিম্নচাপে পরিণত হয়ে প্রবেশ করতে পারে বাংলার আকাশে। এছাড়াও চলতি মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। এমনই ভয়াবহ সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিচ্ছিন্নভাবে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 10ই মে রবিবার এবং আগামীকাল 11ই মে সোমবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা সর্বপ্রথমে বৃষ্টিবলয়ের আপডেটটা সম্পর্কে জেনে নিব। এরপরে আমরা আগামীকালকের প্রত্যেকটা জেলার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানিয়ে দিব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আগামী 14ই মে বৃহস্পতিবার সকালের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বজ্রসহ অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর কিছুটা প্রভাব ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে পড়তে পারে, তবে খুব একটা প্রভাব পড়ার সম্ভাবনা নেই। ঢাকা, ধামরাই, এদিকে নগরপুর, টাঙ্গাইল, বাসতৈল, এদিকে কালিহাতী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিকে নরসিংদী, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, এদিকে পাংশা অঞ্চলগুলোতে হালকা পরিসরে প্রভাব পড়তে পারে। এছাড়াও বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের সবগুলো জেলাতেই কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি অতি ভারী বর্ষণ হতে পারে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াসং, ইতনা, কেন্দুয়া, এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, এদিকে জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, নলিতাবাড়ি, এদিকে ফুলপুর, চররাজিপুর, বাহাদুরবাদ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রতি ঘন্টায়। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে 10-20 মিলিমিটার, রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার সর্বোচ্চ প্রতি ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মেঘালয়, আসাম অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর প্রভাবে সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, ভারতের ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিবলয়টি কিন্তু আগামী 10 দিন পর্যন্ত সারা দেশের আবহাওয়ায় বিরাজমান থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া আংশিক মেঘলা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মেঘালয়, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের আবহাওয়া আংশিক মেঘলা রয়েছে। কোথাও কিন্তু খুব একটা ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং আজ রাতের মধ্যেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, শেষ রাতের মধ্যে দেখতে পাবো সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, বাগমারা অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, সোমবার 11ই মে সকালের দিকেই দেখতে পাবো সিলেট, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াসং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ অঞ্চলগুলোতে 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলোতেও দেখতে পাবো সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের ধর্মনগর, কুমারঘাট, এদিকে এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং সকাল 9টা বা 10টার মধ্যে ঢাকা, দোহার, ফরিদপুর, শিবালয়া, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, ভালুকা, এদিকে বাসতৈল, কিশোরগঞ্জ, কটিয়াদি, এদিকে নসিমনগর, এদিকে নরসিংদী, মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, হোমনা, কুমিল্লা, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর,
আমবাসা অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বিকেলের মধ্যেও চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি অঞ্চলগুলোতে দু একটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু সরাসরি লঘুচাপের প্রভাব পড়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং এই লঘুচাপের প্রভাব কিন্তু মায়ানমার হয়ে এদিকে আপনারা দেখতে পাচ্ছি এদিকে এই অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে। এর কিছুটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে পড়তে পারে। এছাড়া কিন্তু বাংলার আকাশে বৃষ্টিবলয়ের প্রভাব বিরাজমান থাকতে পারে। আগামী 13 তারিখের মধ্যেই দেশের উত্তরাঞ্চল, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 20-30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতেও ভারী বর্ষণ হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, বৃহস্পতিবার থেকে নিয়মিতভাবে আগামী 7 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে আমরা যতটা আশা করেছিলাম ততটা কিন্তু বৃদ্ধি পায় নাই। আগামীকালকের মধ্যে দেখতে পাবো ঢাকা বিভাগে সর্বোচ্চ 30 ডিগ্রি উঠতে পারে, বরিশাল বিভাগেও 30 ডিগ্রি, খুলনা বিভাগে 31 ডিগ্রি, রাজশাহী বিভাগে 32 ডিগ্রি, এদিকে রংপুর বিভাগে 30 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 29 ডিগ্রি, সিলেট বিভাগে 29 ডিগ্রি, এদিকে চট্টগ্রাম বিভাগে 31 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 30 ডিগ্রি, পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 30 থেকে 32 ডিগ্রি এবং উত্তরবঙ্গে আসামের দিকেও 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ থাকতে পারে। এবং আগামী 2 দিন তাপপ্রবাহ বৃদ্ধি পেলেও আগামী 14 মে থেকে আবারও বৃষ্টিবলয়ের প্রভাবে তাপমাত্রা কমে যাবে এবং সর্বনিম্ন 20-22 ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘনীভূত হতে শুরু করেছে ভয়ঙ্কর লঘুচাপ এবং এই লঘুচাপটি ঘনীভূত হয়ে আগামী সপ্তাহের মধ্যেই গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং নিম্নচাপটি কিন্তু বাংলার আকাশে প্রবেশ করার সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, এদিকে বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট, খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলার আবহাওয়া মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আমরা চট্টগ্রাম বিভাগে যে আকাশে মেঘমালা দেখতে পাচ্ছি, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এই জেলাগুলোতে এটি কিন্তু সরাসরি লঘুচাপের প্রভাবেই বাংলার আকাশ মেঘলা হয়ে গিয়েছে। অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই পরিপূর্ণরূপে লঘুচাপটি বাংলার আকাশে তাণ্ডব চালাতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।